আজ থেকে চণ্ডীদাসের কাজ হলো মায়ের নাম গান করা আর মায়ের সেবা পুজো করা। আর চণ্ডীদাস সকালবেলায় বসে বসে মায়ের নাম রচনা করছেন। শুভদে বরদে কালী, শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে কালী, শুভদে বরদে জয় কালী, আর শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় কালী, কালী কপালিনী নিমুণ্ড মালিনী, কালী গোপালিনী ত্রিমুণ্ড মালিনী, কালী কপালিনী নিমুণ্ড মালিনী, কালী কপালিনী শ্রীমুণ্ড মালিনী, তুই দেব মা জগৎ চিন্তামণি, কালী গোপালিনী ত্রিমুণ্ড মালিনী, তুই গে জগৎ মা। শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় আর শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় কালী। এমন সময় ঠাকুর হরিপদ এসে বলে, ও ঠাকুর, ঠাকুর বেলা হয়েছে, স্নান সারতে যাবে না? এই হরিপদ, হরিপদ দে দে তেল গামছাটা দে, দে স্নানটা সেরে আসি, তেল গামছাটা দে। এই হরিপদ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা লাইন মনে পড়ে গেছে, দাঁড়া লিখে নি, দাঁড়া। বিশ্ব প্রসবিনী জগৎ জননী বিপদ তারিণী নিমুণ্ড মালিনী, বিশ্বপ্রসাদিনী জগৎ জননী শ্রীমুণ্ড কালী মা। শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় কালী, আর শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় কালী। চণ্ডী ঠাকুর চলে গেছে তেল গামছা নিয়ে স্নান সারতে। আর স্নান সারতে গিয়ে দেখছে কি, স্নান সারতে গিয়ে দেখছে কি, একটা রাঙা পদ্ম। বাহ, বেশ সুন্দর তো, যেমন মায়ের রাঙা চরণ আর তেমন মায়ের রাঙা পদ্ম। আর চণ্ডী ঠাকুর, আর চণ্ডী ঠাকুর ওই মায়ের চরণে ফুলটি বেশ মানাবে বলে চণ্ডী ঠাকুর 7 হাত দিয়ে ওই ফুলটি আনতে যায়। আর 7 হাত দিয়ে ফুলটি নিয়ে এসে আজ মায়ের চরণে নিবেদন করছে। ওম करालवदनं घोरं मुक्तकेशी चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मुण्डमालाविभूषितं सद्यो छिन्नो शिरो खड्ग वामर्धं परमं भुजं अभयं वरदं चैवं दक्षिणारुद्रपालिकं कण्ठो मुक्तिमुण्डाली गलोरुद्धिर्चरिचर्चितं जयन्ती मंगलाकाली भद्रकाली गोपालिनी दुर्गा शिव समाधत्री शाश्वत नमस्तुते शरणागत दीनार्थ
কপালিনী দুর্গা শিব সমাদাত্রী শাশ্বতা নমস্তুতে মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে সর্বনিত্যং মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। যেই না চণ্ডী ঠাকুর মায়ের চরণে ফুলটি নিবেদন করেছে, আর ফুলটি নিবেদন করে যেই না উঠেছে অমনি দেখছে কি মায়ের চরণের ফুল আর চরণে নেই। মায়ের চরণের ফুল কোথায়? চারিদিক পানে চাইছে চণ্ডী ঠাকুর, কিন্তু চারিদিক থেকে ফুল দেখতে না পেয়ে মাকে বলে, ও মা তুই বলে দে, মা তুই বল মা। মা তোর চরণাঞ্জলি বলি মাথায় কেন মা চরণাঞ্জলি কেন মা তোর চরণাঞ্জলি মাথায় কেন মা আমার দেওয়ার ভুল না ও বলে দে ওই আমার দেওয়ার ভুল না আমার দেওয়ার ভুল গো বলে দে তোমার চরণাঞ্জলি মাথায় কেন ও মা তুই বলে দে মা, আমার দেওয়ার কি কোনো ভুল হয়েছে না তোর নেওয়ার কোনো ভুল? মা তুই বল মা। বেশ মা, বেশ বলবি না মা, বলবি না মা? তোর চরণের ফুল মস্তক পড়ে গেল কি করে? বেশ তুই যখন বলবি না মা, আমি প্রতিজ্ঞা করলাম এই 6 দিন 6 রাত্রি আমি জলস্পর্শ পর্যন্ত করব না। একদিন, 2 দিন, 5 দিন পেরিয়ে গেল, চণ্ডী ঠাকুর জলস্পর্শ পর্যন্ত করলো না। থাকতে পারলেন না মা, ছুটতে বেরিয়ে এলেন। চণ্ডী, চণ্ডী, চণ্ডী রে, শোন বাবা শোন, এই চরণের ফুল কি করে মস্তকে গেল শোন। চরণে দেয় অঞ্জলি আর মস্তকে দেয় অর্ঘ্য। শোন বাবা চণ্ডী, এই নানুরের জমিদার এত অত্যাচারী, তার অত্যাচারে গ্রামের বউ বেটেরা কেউ পথে বেরোতে পারতো না। ভালো কোনো বউ বেটে দেখলে ওই বাগান বাড়িতে তুলে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করত। আর তার মন্দিরে শুধু মা বাসুলির পুজো হবে, অন্য কোনো দেবদেবীর নয়। অন্য কোনো দেবদেবীর পুজো হলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। শোন বাবা, এই নানুরে একজন হরিভক্ত পরায়ণ ছিল। সেই হরিভক্ত পরায়ণ ব্যক্তি একদিন কি করেছে জানিস বাবা? ওই হরি গুণগান করে, মন্দিরে হরির সেবা করে, আর ওই পদ্ম ফুলটি ওই বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছে। আর শোন বাবা চণ্ডী, ওই
সাদা পদ্ম দিয়ে মায়ের পুজো হয়। সাদা পদ্ম দিয়ে হরিবোল, সাদা পদ্ম দিয়ে বিষ্ণু পুজো হয়। কিন্তু সাদা পদ্ম দিয়ে তো মায়ের পূজা হয় না। তাই ওই চতুর ভক্তটি কি করেছে, ওই যে তার মন্দিরে শুধু মা বাসুলির পুজো হবে, তার সেই ভক্তটি ভালোভাবে পদ্ম ফুলটিতে আর সিঁদুর লাগিয়ে আর বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছে। আর তুই কি করেছিস জানিস বাবা? ওই ফুলটি এনে আমার চরণে দিয়েছিস। শাস্ত্রে কি প্রমাণ আছে জানিস? হরিহর একাত্মা সর্বজনে কয়, সর্বজনে কয় উদ্যম অধিকে কার গুরু হয়নি নির্ণয়। কোথায় আছে? শিবের গুরু রাম আর রামের গুরু শিব। তাহলে তুই বলতো বাবা, শ্রী হরি যদি শিবের গুরু হয় তাহলে আমি কে? আমি তো হলাম শিব জায়া। তাহলে শ্রীহরি যদি আমার পতির গুরু হয় তাহলে শ্রীহরি তো আমারও গুরু। তাহলে তুই বলতো বাবা, ওই গুরু পূজার ফুলটি কি আমি আমার চরণে নিতে পারি বাবা? আর তুই কি করেছিস? ওই গুরু পূজার ফুলটি আমার চরণে দিয়েছিস। তা হ্যাঁ রে বাবা, ওই গুরু পূজার ফুলটি আমি কি করে নিব বল? তা হ্যাঁ মা, তোরা আবার গুরু আছে নাকি গো? হ্যাঁ রে, গুরু থাকবে না? অন্ধকার থেকে আলোর পথ দেখায় কে? গুরু। গুরু। ভক্ত আর ভগবানের মাঝখানে মিলন ঘটায় কে? গুরু। গুরু। এই দুর্লভ মনুষ্য জনম ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করতে হবে। কে পথ দেখিয়ে দেয়? কে? গুরু। গুরু। তাহলে গুরু থাকবে না বাবা? গুরু ছাড়া তো ঈশ্বর লাভ হয় না। তাই কি বলছে গো? এ মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবা এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাগরে। গুরু আমার মনের ময়লা যাবে কে বলে? গুরু আমার মনের ময়লা যাবে কে? আমার মনের ময়লা যাবে কেমনে?
গুরু আমাদের মাঝি ভাই, তিনি এসেছেন আমাদেরকে ঈশ্বর সমর্পণ করাতে। কিন্তু মা, ঈশ্বর দর্শন করব বললেই তো আর করা যায় না। এই যে আমাদের অবস্থা কেমন বলুন তো, পতঙ্গের মতো। এই যে দেখছেন এই পিলারগুলোতে কেমন লাইট দেওয়া আছে, তাই তো? এই লাইটগুলো নিয়ে কি হচ্ছে, ওই যে আগুন জ্বলছে, তার মধ্যে কত পোকা মাকড় এসে সেটাই ঝাঁপ দিচ্ছে। ঝাঁপ দেওয়ার ফলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ঠিক আমাদের অবস্থা তাই। আমরা সাধন ভজন না করে ঈশ্বর লাভ করতে চাই, কিন্তু সাধন ভজন না করলে তো আর ঈশ্বর লাভ করা যায় না মা। আগে করো, তারপরে তো তুমি পাবে। কৃপা করো, অর্থাৎ আগে করো, তারপর তুমি পাও। ভক্ত যদি নাম করে ভগবান অবশ্যই কৃপা করেন। কেন? ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। ভক্তের সাধনা যত উপরে ওঠে, ভগবানের করুণা তত নিচে নেমে নেমে ঝরে। ভগবান শিশুর মতো হয়ে ধরার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তোর গুরুকে দেখাবি মা, তোর গুরু কি রূপ দেখতে তুই দেখবি বাবা, তুই দেখবি আমার গুরু কেমন দেখতে, তবে দেখ। চণ্ডীদাস মায়ায় আচ্ছন্ন করলেন চণ্ডীদাসকে। মা বাসুলি মায়াতে চণ্ডীদাস গুরুকে দেখতে পাচ্ছেন। কেমন দেখতে গো, আমি কি রূপ হেরিনু হই না মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসের আমি কি রূপ হেরিন ওই না মধুর মূরতি, প্রীতির শিরসা। আমার হেন লয়ে মনে এতিল ভুবনে, হেনলাই মনে এতিল ভুবনে, হেন লয়ে মনে এতিল ভুবনে, তুলনা নাহি কোয়া, তুলনা নাহি কোয়া। তুলনা নাহি গোতা, তুলনা নাহি গোতা। আমি কিসে বাত লনা দেব, কিসে বাতু লনা দেব, কিসে বাত লনা দেব। কিসে বাতু লনা দেব। তব ভোগ দেখি নাইব, হরি বল, হরি বল। দেখি নাই গো, কৃষ্ণ
ওই চণ্ডীদাস দেখছেন কি মায়ের দুই রূপ, এক রূপ কালী আর অপর রূপ কালা। কালীর গলায় মুন্ডমালা আর হাতে অসি, আর কালার গলায় কদম ফুলের মালা আর হাতে বাঁশি। নবজলধর বদন সুন্দর বরণ চিকন কালো, অঙ্গেরই বরণ রজত কাঞ্চন, গলে কদম্বের মালো। ও মা কি সুন্দর তোর রূপ মা, কে কি দেখালি মাগো তুই, কি তোর রূপের জ্যোতি মাগো। ও মা ও মা আমায় আরো দেখাবি মা, আরো দেখাবি, তুই আবার দেখবি বাবা, আরো দেখবি, চল তোকে যেতে হবে বৃন্দাবনে। ওই বৃন্দাবনে গেলে তুই দেখতে পাবি কেমন রূপ। এবার বৃন্দাবনে গিয়ে কি দেখছেন, কতগুলো ছেলের দল এলো আর কতগুলো মেয়ের দল এলো। ও মা ওই যে কতগুলো ছেলে এলো আর ওই যে কতগুলো মেয়ে এলো, এবার কি হবে গো, এবার কি হবে জানিস, এবার হবে প্রেম প্রেম খেলা। ও তাই নাকি মা, প্রেম প্রেম খেলা হবে, ও তাই তো। ও মা ওই যে কতগুলো মেয়ে ছেলে স্নান করছে, ও মা এই সুবল, হ্যাঁ সুবল চল চল একবার ওই মেয়েগুলোকে গিয়ে দেখে আসবো। না রে না। কেন, কি করবি, দেখবি নাকি? ছি 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 कन्हैया, तो लज्जा लगे ना? छी तेरा बात कुछ हम समझाते नहीं रे। ছি ছি कन्हैया ছি। ওরা না উপযুক্ত মেয়ে বসন ভূষণ খুলে যমুনায় স্নান করছে, আর তুই কি না বলিস দেখতে যাব। এই সুবল চল না রে, চল একবার গিয়ে দেখে আসি। এই সুবল দেখ 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 দেখ, সুবল শোধনী কে কহ বটে, सुबह ओढ़नी के ओढ़े, সুবল শোধনী কে কহ বটে, সুবল সেজনী কহবটে। ওই না বরচনা গৌরী নবীন কিশোরী, বরচনা করে নবীন কিশোরী, নাইতে নেমেছে ঘাটে, নাইতে নেমেছে ঘাটে। ওরে বরচনা করে নবীন কিশোরী, নাইতে নেমেছে ঘাটে, নাইতে নেমেছে ঘাটে। এই দেখ 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 সুবল, বলি হবে বুঝি কোনো রাজকুমারী, এ বুঝি কোনো রাজকুমারী, দেখ দেখ ওই সোনার পুতুলি, হবে বুঝি কোনো রাজকুমারী। দেখ দেখ লাই সোনার পুতুলি, হবে কনময়ী রাজকুমারী। যেই না কানাই দেখছে সুবল সখাকে সঙ্গে নিয়ে, আর রাধারানী কি করছে, ওই অষ্টসখী সঙ্গে করে নিয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পলকতা তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা আর বৃন্দাকে নিয়ে যমুনার জলে স্নান করছে। আর রাধারানী তার যেই না স্নান করছে, আর এমন সময় হয়েছে কি গো, এই সুবল দেখ দেখ ওই মেয়েটা কি করছে দেখ, ওই ধনী কি করছে দেখ, বলি মাজা সোনায়ার মাঝে কেন, মাজা সোনায়ার মাঝে কেন, মাজা সোনায়ার মাঝে কেন, বলে মাজা সোনায়ার মাঝে কেন, যারে দেখলে ময়না যাই গো দূরে, মাজা সোনায়ার মাঝে কেন। দেখিলে জয়ার যাইতে দূরে, মাজা সোনায়ার মাঝে কেন। এই সুবল, হ্যাঁ যার এমন সুন্দর বদন, যাকে দেখলে চিত্তের ময়লা দূর হয়ে যায়, সেই মাজা সোনা আবার সে মাঝছে কেন গো। এই সুবল কি হয়েছে এবার দেখ, এবার যেই না ঝাঁপ দিয়েছে কানাই, সখী ডুবে গেল, ডুবে গেল, ধনীকে তোল, ডুবে
লম্পট কোথাকার, তোর লজ্জা লাগে না? তোর শরম লাগে না? তুই কিনা একটা মাঠের রাখাল, ঘাটে মাঠে গরু চড়িয়ে বেড়াস, আর তুই কিনা এদের দেখতে এসেছিস? ছি ছি, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা বলে দিচ্ছি। এই এই ওই ধনির নামটা বলে দাও না, ওই ধনির নামটা বলে দাও না। নামটা কি? দূর হয়ে যা। ও একটা রাজার মেয়ে, আর তুই না হলে একটা রাখাল, তোকে নামটা বলে দি। নামটা বলে তুই আবার ওর নাম ধরে ডাকবি, ওর একটা কলঙ্ক হবে না? এবার রাধারানী আমার কি করছেন, যেই না স্নান হয়ে গেছে, রাধারানী নিংড়াতে নিংড়াতে বাড়ি চলে যাচ্ছে। ধনী চলে নীল শাড়ি নিগারি নিগারি, প্রাণে সহিতে মন। চলে নীল শাড়ি নিগারি নিগারি, মনে ওপরে পর। চলে নীল শাড়ি নিগারি সখীগণ সাথে হাসিতে হাসিতে, সখীগণ সাথে হাসিতে হাসিতে, চলে যা, চলে যা, চলে ওতে নাইতে নাইতে। সখীগণ সাথে হাসিতে হাসিতে, ধনী চলে নীল শাড়ি সিঙ্গারি নিগারি, পরানো সহিতে মন। আবার সেই হতে মোর হিয়া নয় স্থির, মন মতো জড় হে। আবার সেই হতে মোর হিয়া নয় স্থির, মন মতো জড় ভের। এই ওই দেখ চললো ধনী, চললো ধনে, চললো ধনী, চললো ধনে। এই ধনী, হ্যাঁ, এই তোমার নাম বলে যাও, নাম বলে যাও। ওমা ওমা, দেখ দেখ, ওই মেয়েটা যে কেমন চলে গেল দেখ, কিন্তু তার নামটা বলে গেল না। ওমা, আমি তার নামটা বলে দিয়ে আসবো। ওমা, আমি তার নামটা বলে দিয়ে আসবো। হ্যাঁ রে বাবা চণ্ডী, তুই কি ওর নামটা জানিস? তুই কি ওর নামটা জানিস? হ্যাঁ মা। ও গো বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, যে বিনোদিনী রাধা। বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, আবার সে যে বিনোদিনী বিশ্বভানু নন্দিনী, নাম যে শ্রীমতী রাধা। সে যে বিনোদিনী বিশ্বভানুমতি, নাম যে রাধা। ও গো সে যে বিনোদিনী বিশ্বভানু নন্দিনী, নাম বিনোদিনী রাধা। সে যে বিনোদিনী বিশ্বভানুমতি, নাম বিনোদিনী রাধা। ও মা, তার নাম কি বলবো? তার নাম হলো শ্রীমতী রাধা। রাধা, রাধা। এবার যেই না বলে দিয়ে আসবো, রাধা নাম শুনে শ্যামের চৈতন্য হইল। রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজাতে লাগি। বাজে বাজায়ে দিল। ওর নাম হলো রাধা। আচ্ছা বাবা চণ্ডী, তুই কোনোদিনও প্রেম করেছিস? না মা, আমি তো কোনোদিনও প্রেম করিনি। তুই প্রেম কাকে বলে তা জানিস? না মা, প্রেম তো কাকে বলে আমি তাও জানি না। হ্যাঁ রে বাবা, যার নিজের জীবনে প্রেম হয়নি, যে কোনোদিন নিজে প্রেম করেনি, সে কি প্রেমের মর্ম বুঝে? বোঝে না। তাই শোন বাবা চণ্ডী, চল
আবার আমরা নানুরে ফিরে যাই। ওই নানুরে গিয়ে ওই রামীর সঙ্গে দেখা হবে, তার সঙ্গে তোর প্রেম হবে। তখন তুই বুঝতে পারবি যে প্রেমের মর্ম কি। ওই প্রেম না করলে তুই রাধাকৃষ্ণের প্রেম লীলা কখনোই লিখতে পারবি না। তাই আবার মা বাসুলি আর চণ্ডী ঠাকুর মিলে নানুরে ফিরে এলেন। এবার আমরা রামীর জন্ম পরিচয়টা একটু জানি। কে ছিল এই রামী? একদিন শ্রীমতী রাধারানী ভানু পুজো করবে, ভানু পূজা করার ছলনা করে কানু পুজো করতে যাচ্ছে, অর্থাৎ সূর্য পুজো করার ছলনায় গোবিন্দ পুজো করছে। তো ঝুড়ির তোলা ভাগে নিয়েছে গোবিন্দের জন্য ফলমূল, মিঠাই, মিষ্টান্ন, আর ঝুড়ির উপরি ভাগে নিয়েছে ভানুদেবের জন্য, অর্থাৎ রক্তচন্দন, ক্ষীরের নাড়ু, লাল জবা, এইসব। এই সকল নিয়ে রাধারানী চলেছেন কোথায়? বনে সূর্য পূজা করতে। আর চলে পিছনে পিছনে কুটিলা। কুটিলা দেখছে এর ব্যাপারটা তো ঠিক নয়, এ নিশ্চয় ওই নন্দের বেটা কেলে ছোড়াটার সঙ্গে ঢোলাঢলি করতে যাচ্ছে। এর স্বভাবটা ভালো নয় গো, এই ঘরে স্বামী থাকতে আর পর পুরুষের সঙ্গে প্রেম করে। ও মা, আপনারা কেউ পর পুরুষের সঙ্গে প্রেম করেন নাকি গো? একবার কে কে করেন একবার দুটি হাত তুলুন তো, একবার তুলুন তো দেখি। মায়েদের কটা করে প্রতি একবার হাত তুলুন তো। ও মাসি, গোপন রেখেছো গো, বলবে না। ও মা, কে বলছে শুনতে পাচ্ছেন? রাতের বেলায় বাড়ি গিয়ে ঝামেলা হবে। কি মা বলুন, কটা করে প্রতি গো? আমি বলবো, আপনারা বলতে পারছেন না তো? আমার কিন্তু দুটো করে স্বামী আছে, দুটো পতি আছে, দুটো। একটা দেহপতি বলুন, আর একটা মনপতি, তাই তো? ওই মনটাকে ঈশ্বর চরণে রেখে আর স্বামীর সেবা, তাই তো? আজ রাধারানী অসতী নয়, অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী, এরা অসতী, কিন্তু ভগবানকে পুজো করে, ভগবানের ভজনা করে এরা হলো সতী। আর আমার রাধা ঠাকুরানী কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের সেবা করে সে হলো কলঙ্কিনী রাধারানী। তো রাধারানী কি অসতী গো? তো যেই না রাধারানী ভানু পুজো করতে যাচ্ছে, আর এমন সময় কুটিলা বেছে বেছে দেখছে এর স্বভাবটা ভালো নয় আমাদের বাড়ির বউটার। এই বাড়ির বউটা ওই পর পুরুষের সঙ্গে প্রেম করে। এই না কুটিলা পিছে পিছে গিয়ে দেখাচ্ছে, আর দাদাকে গিয়ে দেখাচ্ছে, ও দাদা, দাদা তুমি দেখবে চলো, তোমার বাড়ির বউটা কি করছে দেখবে চলো। দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো দাদা চলো চলো নিধুবনে, আরে চলো হই আমার সনে, ওগো চলো গো আমার সনে। ওই ঘরের বউয়ের নষ্টামিটা দেখে শুধু নয়নে, ওই ঘরের বউয়ের নষ্টামিটা দেখে চলো। দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে। যেই না আয়ানকে গিয়ে দেখিয়েছে, আর আয়ান কি দেখছে গো? আয়ান দেখছে রাধারানী আমার
রাধারানী আমার গোবিন্দ পূজা করছে না গো, কালী পুজো করছে। আরে ভগবান আমার চিরদিন ভক্তের মান সম্মান তিনি রেখে গেছেন, ভক্তকে বড় করে গেছেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খুশি। ভক্ত হওয়া শক্ত গো, ভক্ত হওয়া নয়। ভক্তের লক্ষ্য কি জানে? শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের লক্ষ্য হলো মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলটার লক্ষ্য রেখেছে পর পুরুষে মন। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য হলো দুর্ভাগারের সন্ধান। শিগালের লক্ষ্য হলো মৃতদেহ লয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য হচ্ছে পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু জ্ঞান উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রী হরির চরণ। তাই আজ ভক্তের মান রাখার জন্য আজ ভগবান আমার কালী রূপ ধরেছে। যে লীলাটি হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী। চাঁদ যার সহায় জানি বাবা তারা তারাই কিবা করে, কৃষ্ণ সহায় হলে পরে সর্ববিপদ যায় দূরে। কৃষ্ণ হয় সূর্য সম, আর মায়ায় অন্ধকার। বাবা বাবা, যেখানে মায়া সেখানে দেহ। কৃষ্ণ হয় সূর্য সম, মায়ায় অন্ধকার। আর যাহা নাই কৃষ্ণ তাহা মায়ার অধিকার। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে। বিশ্ব জোড়া যার মহিমা, সে যে আমার অন্তরে। হরি বল। তোমার কেরে বিশ্ব জোড়া যার মহিমা, সে যে আমার অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে। বিশ্ব জোড়া যার মহিমা, সে যে আমার অন্তরে। রাখে হয়তো মারে কেরে, মারে হয়তো রাখে কেরে। বিশ্ব জোড়া যার মহিমা, সে যে আমার অন্তরে। তো যার কৃষ্ণ সহায়, সে যদি আপনাকে ভাবে যে সে তুলবে, তো আমি তো কোন ছাড়। একবার রাধারানী আমার কৃষ্ণের গোপন কক্ষে প্রবেশ করলেন। কৃষ্ণের গোপন কক্ষে প্রবেশ করে দেখলেন ভগবান অনন্ত শয্যায় শয়ন করে আছেন। রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমি কি প্রভুকে এখন জাগাবো? আমি যদি প্রভুকে জাগাই তাহলে তো প্রভুর নিদ্রার ব্যাঘাত ঘটবে। আমি বরং তার শিয়রের পাশে বসে থেকে অপেক্ষা করি। যদি প্রভুর নিদ্রা নষ্ট হয়ে যায়, তাই রাধারানী শিয়রের পাশে বসে অপেক্ষা করছেন। যেই না রাধারানী নয়ন মুদ্রিত করেছেন, দেখছেন অনুভূতির দ্বারা দেখছেন এই ঈশ্বর সাধনা হলো মা উপলব্ধির জিনিস, এটা অনুভব করা জিনিস। কবি চণ্ডীদাস বলেছেন, সখী কি পুছো সে অনুভবময়। অর্থাৎ এটা অনুভব করার জিনিস, এটা মুখে বলা যায় না, আর মুখে বলে আস্বাদন করা যায় না। রসগোল্লা যে খায় সে তার আস্বাদনটা জানে, কিন্তু যে খায় না সে তো জানে না।
রাধারানী অপেক্ষা করছেন আর দেখছেন গোবিন্দ পাশে বসে আছে। রাধারানী গোবিন্দকে স্পর্শ করতে যাচ্ছেন। হঠাৎ যেন কে বলে উঠল, এ তুমি কি করছো? এটা তুমি কি করছো? ছি 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 ছি, তুমি মহাপ্রভুকে স্পর্শ করতে যাচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? মনে মনে চিন্তা করছি, সত্যিই তো, এটা আমি কি করছি? আমি মহাপ্রভুকে স্পর্শ করছি? এত বড় ধৃষ্টতা আমার? তাকে স্পর্শ করার যোগ্যতা কি আমার আছে? তাকে ছোঁয়ার যোগ্যতা কি আমি অর্জন করেছি? আমি যে তাকে ছোঁবো, আমার এই দেহটা কি তৈরি হয়েছে? আমার মনটা কি তৈরি হয়েছে? তাকে তো ছোঁয়া যায় না, তাকে তো ধরা যায় না। তাহলে এখন কি করা? রাধারানী ধীরে ধীরে প্রত্যাবর্তন করতে করতে চলে যাচ্ছেন। গোবিন্দ আমার ডাক দিলেন, রাধে, রাধারানী, তুমি এমন ভাবে আমাকে ছেড়ে চলে যেও না, তুমি এমন ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি চলে গেলে আমি আর কাকে নিয়ে থাকবো? তাই তুমি যেতে পারো না। তাই এই যে আমরা ভগবানকে ছুতে যাই, আমরা যে ভগবানকে ধরতে যাই, তাকে ছোবার মতো কি আমরা যোগ্যতা লাভ করেছি? তাকে ছোবার মতো কি যোগ্যতা আমরা অর্জন করেছি? করিনি। এই কৃষ্ণকে, এই কৃষ্ণকে, কৃষ্ণকে জানেন? কৃষ্ণ হলো কর্ষণ, ঘর্ষণ এন্ড রিয়েলাইজেশন করে যাকে পাওয়া যায়, সেই হলো কৃষ্ণ। অর্থাৎ এই দেহ মন্দিরটাকে তৈরি করতে হবে, তাকে শুদ্ধ করতে হবে, তাকে সাধনার দ্বারা জাগাতে হবে। এই যে দুটি আমাদের চামড়ার চক্ষু রয়েছে মা, এই চামড়ার চক্ষু দিয়ে, এই চোখ দিয়ে তো আমরা বাইরের জিনিস দর্শন করি। যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। কিন্তু আমরা খুঁজে বেড়াই কোথায়? এই বাইরে। কিন্তু এই বাইরের যা জিনিস দেখছেন সব তো মা দুদিনের জন্য, সকল কিছুই তো দুদিনের জন্য। 3 দিন হলে তো আর আমরা ভালো লাগবে না। আমরা কোনো জিনিসটা তো আকার করে ধরতে পারি না তাকে। কেন পারি না? কেন? কারণ সেখানে নাওয়া, পাওয়া, চাওয়া এই সকল আছে। কিন্তু কৃষ্ণ সাধনা করলে তো এগুলো নেই, আনন্দ আছে, নামের মধ্যে আনন্দ আছে। ভোগ ঐশ্বর্য আসক্ত নাম তয়া পয়ত চেতসাম ব্যবসান্তিকা বুদ্ধি সমাধীন বিধিয়তে। অর্থাৎ এ অর্জুন, যারা অতিরিক্ত বিষয় চিন্তায় আসক্ত, যারা অতিরিক্ত ভোগে আসক্ত, সেই ব্যক্তি কখনো ঈশ্বর লাভ করতে পারে না। হরি বল, হরি বল। সেই ব্যক্তির আত্মা কখনো ঈশ্বর চরণে সমর্পণ করতে পারে না। তাই আমরা হচ্ছে বিষয় আসক্ত ব্যক্তি। আমরা চণ্ডীদাস নই আর রামিও নই, কিন্তু হতে পারি, হতে পারি। মনুষ্যকুলে জন্ম নিয়ে এসেই তো ঈশ্বর দর্শন করেছেন অনেকেই, তাই আমরাও হতে পারি। যেই না আয়নকে কালীকে ডেকে এনে দেখালেন, আয়ন বলছে ছি 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 কুটিলা, ছি
তুই নামেও যেমন কুটিলা, তুই কাজেও তেমন কুটিলা। ছি কুটিলা ছি। যেই না কুটিলাকে আর বাড়ি ফিরে নিয়ে এলো, রাধারানী বলে কুটিলা, কুটিলা তুই শুধু এই কৃষ্ণের সঙ্গে আমাকে প্রেম করাই দেখলি, তুই শুধু কৃষ্ণের সঙ্গে আমাকে মিলন করাই দেখলি, কিন্তু তুই দেখলি না এই কৃষ্ণ প্রেমে কি আছে, এই কৃষ্ণ নাম করলে কি হয়, তুই সেটা দেখলি না কুটিলা। দিনের পর দিন কুটিলাকে অত্যাচার করত। রাধারানীকে দিনের পর দিন কুটিলা অত্যাচার করো, যখন পারলেন না অভিশাপ দিলেন কুটিলা। কুটিলা শোন, কুটিলা শোন, এ পাপের ফল তোর নাহি কোন কালে, নাহি কোন পলে, অনন্ত দুঃখ ভোগ আছে তোর কপালে। কুটিলা আমি তোকে অভিশাপ দিলাম কুটিলা, যে তুই ধোপার বাড়িতে গিয়ে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর রজকিনী রামী। আর আমি জানি তুই সুবলকে বড় ভালোবাসিস না, ওই সুবলকে তুই পাবি, তবে সুবল জন্ম নেবে একটা ব্রাহ্মণের সন্তান হয়ে। তাই সুবল জন্ম নিল ওই ব্রাহ্মণের সন্তান হয়ে, নাম হলো তার চণ্ডীদাস। আর ওই যে ব্রজের কুটিলা রাধারানীর ননদিনী এই ধরিত্রীতে এলেন, নাম হলো তার রজকিনী রামী। কিন্তু মা, কুটিলা ছিলেন অন্তরঙ্গ ভক্ত। ভগবানের সাধন ভজন কয় ভাবে হয় গো? দুই ভাবে। চলুন আমরা ত্রেতা যুগে ফিরে যাই। ত্রেতা যুগে দুই ভাই ছিল, এক রাবণ আর এক বিভীষণ। রাবণ ভজনা করেছিল, রাবণ ভজনা করেছিল সত্য, কিন্তু রাবণ ভজনা করেছিল শত্রু ভাবে। আর বিভীষণ ভজনা করেছিল মিত্র ভাবে। রাবণ শত্রু ভাবে ভজনা করলেও রাবণ রাক্ষস কুল থেকে উদ্ধার লাভ করে, আর বিভীষণ মিত্র ভাবে ভজনা করলেও রাক্ষস কুল থেকে উদ্ধার লাভ করতে পারেনি। তাই এই কুটিলা যে বৃন্দাবনের অন্তরঙ্গ ভক্ত, এই কুটিলার মনে মনে জানতে বাসনা হয় কি আছে ওই কৃষ্ণ নামে, কি আছে ওই কৃষ্ণ প্রেমে, যার কারণে আমাদের বাড়ির বউটা বাড়িতে থাকে না, যার কারণে বাড়ির বউটা বাড়ি ছেড়ে চলে যায়, যার কারণে বাড়ির বউটা বারবার বনে যেতে চায়। কি আছে এই কৃষ্ণ নামে, কি আছে কৃষ্ণ প্রেমে, ওইটাই কুটিলার মনে মনে জানার বাসনা। আর তাই দেখতে গিয়ে রাধারানী তাকে অভিশাপ দিলেন যে তুই জন্ম নিবি ধোপার কুলে, নাম হবে তোর রজকিনী রামী। রামী এলো ধরণীর মাটিতে, ওভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। রামের জন্মের কিছুদিন পর তার পিতা মারা গেল। সংসারে অভাব অনটন, রামী আস্তে আস্তে বড় হতে থাকে। রামীর মা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, সারাদিন শেষ হলে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসে। একদিন দেখে রামী তার পিতার জন্য কাঁদছে। রামী, মা তুই এমন ভাবে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তুই যদি এমন ভাবে কাঁদিস মা, আমি আর কাকে নিয়ে থাকবো বল? তুই তো আমার একমাত্র সম্বল, তুই এমন ভাবে কাঁদিস না মা,
তোর এই কান্না যে আমি আর সহ্য করতে পারি না। রামি দেখতে দেখতে বড় হয়েছে। রামির মা মনে মনে চিন্তা করছে মেয়েটাকে এবার পাত্রস্থ করতে হবে। কেমন আছে, আমার তো অর্থ সামর্থ্য কিছুই নেই, আমি কি দিয়ে মেয়েটার বিবাহ দেব? কথাটা পাঁচ কান হতে হতে খবরটা পৌঁছালো কে কোথায়? ওই ছাতনার সুদেব রজকের বাড়িতে। ছাতনার সুদেব রজকের বাড়িতে খবরটা পৌঁছালো। সুদেব রজক এলেন রামিকে বিবাহ করতে। বিবাহ হলো, শ্বশুর বাড়ি চলে গেল। আজ ফুলসজ্জার দিন, একটা দারুণ শুভ দিন, কিন্তু রামির জীবনে ঘটল অঘটন। ওই সুদেব রজকের ছিল দুরারোগ্য ব্যাধি। ওই দুরারোগ্য ব্যাধিতে সুদেব রজক মারা গেল। আজ রামি স্বামীর মুখে আচার দিয়ে কাঁদছে। ওগো তুমি আজ আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। আমি আর তোমাকে ছেড়ে কি করে থাকবো? তুমি আমার উপরে চলে যেও না, তুমি আমার উপরে চলে যেও না। তুমি চলে যেও না, আমি কেউ নেই মা। তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে দেখে এসেছি গো, তুমি আমায় ছেড়ে আমার উপরে চলে যাবে না। দয়াময়, তুমি কি করলে দয়াময়? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? তুমি বলতে পারো আমি আর কি দিয়ে থাকবো? আর জানি একাই আমি খুঁজি গো তোমার, কৃপা করে হাত ধরে নিও গো আমার। ধরে পার করে নিও গো আমায়। আমার পিতা চলে গেছে, আজ তুমিও আমায় ছেড়ে চলে গেলে। তুমি বলতে পারো স্বামী আমি আর কোথায় যাব? তুমি বলতে পারো আমি কার কাছে যাব? আমার মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। আচ্ছা মা, বলতে পারেন বাসর ঘরের দিন, বাসর ঘরের রাতে কোনো নারীর যদি স্বামী মারা যায়, সেই নারীকে কি এই সমাজ দেখতে পারে মা?
সেই নারীকে কি এই সমাজ দেখতে পারে? সেই বৌমার কি কেউ মুখচুম্বন করে গো? না, তার কপালে কি থাকে? শুধুই ঝাঁটা আর জুতো। রামীকে অভাগিনী, কুলটা, কলঙ্কিনী বলে ওই সুধম রাজকের পিতা মাতা দূর দূর করে তাড়িয়ে দিল। রামী কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে আসে। মা, আমি সব কিছু হারিয়েছি মা, আজ আমি সব কিছু হারিয়ে তোমার কাছে ছুটে এসেছি মা। রামী, রামী তুই এসেছিস মা, তুই এসেছিস রামী। রামীর মা মৃত্যু শয্যায় শয়ন করে আছে। কে বলে তোর কেউ নেই রামী? ওই যে মা বাসুলি আছে, তুই মা বাসুলির চরণে গিয়ে ঈশ্বর নে। মা বাসুলির চরণে গিয়ে তুই আশ্রয় নে রামী। রামী, আমায় একটু জল দে মা, আমায় একটু জল দে। রামীর হাতে একটু জল খেয়ে রামীর মা মৃত্যু বরণ করল। মা তুমিও আমায় ছেড়ে চলে গেলে। তুমি বলতে পারো মা, আমি কাকে নিয়ে থাকবো? আমি কার কাছে যাব? রামী কাঁদতে কাঁদতে আবার শ্বশুর বাড়ি কয়েকদিন থাকার পর শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়িতে কেবল তাকে অবজ্ঞা, ঝাঁটার জুতো। আর ওই যে ছাতনার জমিদারের নজর পড়ল রামীর ওপর। রামীর রূপ হবে না গো, সে তো স্বর্গের দেবী, তাই তো রাধারানীর ননদিনী, তাহলে তো তার জ্যোতি হবে। আর জ্যোতি কিসে আসে গো? ফেয়ার অ্যান্ড লাভলি মেখে জ্যোতি আসে না গো। ঈশ্বরের সাধনা করলে মুখের জ্যোতি আপনি আলাদা হয়। সেই জ্যোতি আলাদা, আর ফেয়ার অ্যান্ড লাভলির জ্যোতি আলাদা। নকল নকল, এগুলো সব নকল। ফেয়ার অ্যান্ড লাভলির জ্যোতি আলাদা, পাউডারের জ্যোতি আলাদা, সাধন ভোজনের জ্যোতি আলাদা। তো রামীর এমন সুন্দর রূপ লাবণ্য জ্যোতি জমিদার মশাই সহ্য করতে পারল না। সেই জমিদারের রামীর উপর কুনজর পড়েছে। তাই রামী ছুটতে ছুটতে মা বাসুলির চরণে গিয়ে আশ্রয় নিল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পড়িয়া গেল। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পড়িয়া গেল।
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আমার অমিয় সায়রে স্নান করিয়া অমিয় সাগরে স্নান করিয়া সকলে গরল ভেল সকলে গরল ভেল আমি অমিয় সাগরে স্নান করিয়া সকল গডল ভেল সকল গডল ভেল সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয় সায়রে স্নান করিয়া সকলে গরল ভেল সুখের জন্য এই ঘর বাঁধলাম বিবাহ করলাম সংসার হলো ছেলে পুলে হলো এই সংসারে সবকিছুই আছে মা খড়ের ছাউনি আছে মাচিস আছে হ্যারিকেন আছে কেরোসিন তেল আছে বাঁশের খুঁটি আছে কিন্তু মা এই জীবনের আগুনটা যে কখন দপ করে জ্বলে যায় তা কেউ বলতে পারে না হরিবল হরিবল কখন যে সুখের দিনটি ওই দুঃখের অমানিসায় পরিণত হয় তা আমরা কেউ বলতে পারবো না সুখেরও লাগিয়া এগোরো বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয় সায়রে স্নান করিয়া সকলে বলরো ভেল উচলে বলিয়া অচলে চড়িনু পড়িনু অগাধ জলে তাহে পাপ চিত বিধি বিড়ম্বিল ও ভাগিনীর কপালে হরে সুখের জন্য এই ঘর বাঁধলাম এই ঘর বাঁধা হলো না আবার মধু পান করবো ভেবেছিলাম যে সংসারে মধু পান করব কিন্তু মধু পান হলো না গো বিষ পান করলাম বিষ সংসারে শুধু বিষ পান করলাম উচলে বলে অচলে চড়িনু উঁচুতে চাপবো বলে ভেবেছিলাম উপরে চাপবো কিন্তু পড়ে গেলাম কোথায় অগাধ জলে যেখান থেকে টেনে তুলবার এক কেউ নেই আহা তাহে পাপছি তো বিধি বিড়ম্বল অর্থাৎ বিধি আমার সঙ্গে বিড়ম্বনা করেছে আমার কপাল ভালো নয় তাহে পাপছি তো বিধি বিড়ম্বিল অভাগিনীর কপাল সুখ আর আমার হলো না তাই রানী কাঁদতে কাঁদতে যাচ্ছেন মা বাসুলির চরণে গিয়ে আশ্রয় নিল মা মা করতে করতে রামী ঘুমিয়ে পড়েছে এমন সময় মধ্যরাত্রিতে স্বপ্নাদেশ হলো রামী রামী কে কে বলে তোর কেউ নেই ওঠ ওঠ রামী ওঠ কে বলে তোর কেউ নেই ওই দেখ ওই বীরভূম জেলার নানুর গ্রামে তোর এক পিস্তুত দাদা থাকে নাম তার হারাধন রজক সেখানে তুই যা সেখানে গেলে তুই সুখেই থাকতে পারবি ভোর হতে হতে রামী ছাতনা হতে বেরিয়ে পড়ল ছাতনা ভোরবেলায় ছাতনা হতে বেরিয়ে ছাতনা থেকে বেলিয়াতোড়ে বড়জোড়া হয়ে দামোদর নদী দুর্গাপুর পেরিয়ে পানাগড়ের পথ ধরে দীর্ঘ 11 মাইল হেঁটে গেলেই তুই নানুরে পৌঁছে যাবি ভোর হতে হতে রামী ছাতনা হতে বেরিয়ে পড়ে দেখুন ঈশ্বর লাভ করার জন্য কত ভয়ঙ্কর কষ্ট করেছে তাই তো যখন দামোদর ঘাটে পৌঁছায় তখন দেখে নদী ভরা জল মাঝি মোল্লার কেউ নেই
আকুল প্রাণে মা বাসুলিকে ডাকছে। মা বাসুলি এলেন এক বৃদ্ধার ব্রাহ্মণের বেশ ধরে। রামের ক্ষুধা তৃষ্ণায় কাতর, সারা অঙ্গে প্রচন্ড ব্যথা বেদনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। যেই না মা রামের হাতে হাত বুলিয়ে দিচ্ছে, সারা গায়ে রামের হাত বোলানো মাত্রই রামের আবার অপরূপ জ্যোতির ফিরে এলো। দামোদর পেরিয়ে ওই পানাগড়ের দীর্ঘ 11 মাইল পৌঁছে গিয়ে রামী পৌঁছালো কোথায়? ওই নানুরে গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ওই হারাধন রাজকের বাড়ি কোনটা বলতে পারো? বলে ওইটা। দাদা দাদা বলে রামমণি ডাকিতে লাগিলা, দাদা দাদা বলে রামমণি ডাকিতে লাগিল, দাদা দাদা বলে রামমণি ডাকিতে লাগিলা, দাদা দাদা বলে রামমণি ডাকিতে লাগিল, ডাক শুনে হারাধন হেতায় আইলা, ডাক শুনে হারাধন কোথায় আইলা, ডাক শুনে হারাধন হেতায় আইলা। ডাক শুনে হারাধন কোথায় আইলা। যেই না দাদা ডাক শুনেছে, অমনি হারাধন রজক বাড়ির মেন দরজাটা খুলে দিল। এ কি রামী, তুই এখানে কেমন করে এলি? দাদা গো, আজ যে আমার কেউ নেই দাদা, আজ আমি সব কিছু হারিয়ে তোমার কাছে একটু আশ্রয় নিতে এসেছি দাদা। তুমি আজ আমায় একটু আশ্রয় দাও দাদা। আমি আমার পিতা মাতাকে হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি, আজ যে আমার কেউ নেই দাদা, তুমি আমায় একটু আশ্রয় দাও। রামী আয় বোন আয়, ভেতরে আয়, এমন ভাবে কাঁদতে হবে কেন? আয়। হারাধন রজকের স্ত্রীর নাম চাপা। কয়েকদিন থাকার পর রামীকে বলে, রামী তুমি তো এখানে এলে বটে, কিন্তু জানো রামী, ওখানের ছাতনার জমিদার যেমন অত্যাচারী, আর অত্যাচারে যেমন গ্রামের বউ বেটিরা কেউ টিকতে পারে না, ওই নানুরের জমিদার ঠিক এক রূপ অত্যাচারী। তার অত্যাচারে গ্রামের বউ বেটিরা কেউ বাড়ি থেকে বের হতে পারে না। তাই তুই কি করলি বোন? ওই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলে তুই বাসা বুনলি, এটা তুই কি করলি বোন? তবে শোন, এখানে একটা ভালো মানুষ আছে, নাম তার চণ্ডীদাস। সে মা বাসুলি মন্দিরে পুজো করে আর বাসুলি দিঘিতে মাছ ধরে। তোর যদি কথা বলার হয় তবে ওর সঙ্গেই বলিস। কয়েকদিন থাকার পর রামী বলে, ও বৌদি, বলি বাড়ির কাপড়গুলো তো ময়লা হয়েছে, যাই গিয়ে কেচে নিয়ে আসি। বেশ তবে যা। রামী কাপড় কাচতে গেছে, আর কাপড় কাচছে, আর বহুদিনের একটা পুরনো চেনা গান রামীর মনে পড়ে গেছে। বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আজ বলিব আমি, আর অল্প বয়সে প্রীতি করিয়া, আমি অল্প বয়সে প্রীতি করিয়া, অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারিলাম আমি, রহিতে নারিলাম আমি, আমি অল্প বয়সে প্রীতি করিয়া হইতে না দিলাম আমি, হইতে না দিলাম আমি। পরিণাম কি হবে গো আমার, নাম কি হবে গয়াম পরিণাম কি হবে গো আমার, পরিণাম কি
কার, ওর না আমার? আপনারা ঠিক করে বলুন, বয়সটা কার কাছে, ওর না আমার? ওর তো এই 15 না 16, তাই তো? এই 15 থেকে 16, আর আমার 65। হ্যাঁ, আমারটা তাহলে আমার কি পরিণামটা হবে ওর ভেবে দেখতে পাচ্ছেন তো? একটা 16 বছরের সঙ্গে প্রেম করা যায় গো? আমার 65, তার 16। ওগো পরিণাম কি হইবে আমার, এই তো আমার কাঁচা বয়স, পরিণাম কি হবে গো আমার, এই তো আমার কাঁচা বয়স, পরিণাম কি হইবে আমার। কাপড় কাচা হয়ে গেছে, ওই দিকের ঘাটে বসে চণ্ডী ঠাকুর মাছ ধরছে। আর প্রথম দিন দেখেছে রানী, কিন্তু প্রথম দিনেই তো আলাপ পরিচয় হয় না। প্রথম দিনে কি হয় গো? ঠিক তো, প্রথম দিনে এটাই তো হয়। একবার দেখে নিলাম, প্রথম দিনের প্রেমটা এরকম জমে, তারপর 2-3 দিন হলো। আর এখন তো যোগাযোগের ব্যবস্থা আছে, মা মোবাইল রয়েছে। হ্যালো, ভগবান শ্রীকৃষ্ণ মুরলি দিয়ে প্রেম করতেন, আর আমরা মোবাইল দিয়ে করি না। এখন প্রেমের কোনো ব্যাপার, তবে প্রেম তো 2 দিনের, আজ হলো কাল ডিভোর্স, কোনো ব্যাপার নেই। আর বয়স যেরকম হোক চলবে, 8 থেকে 80। তা 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আজ আবার চণ্ডী ঠাকুর ছিপ পেলে মাছ ধরছে। আর রামি গান গাইছে, শ্যাম আমার মাগো আমার, ওমা দেখি তোরে নয়ন ভরে, শ্যাম আমার মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। মামা বলে, ওগো মামা বলি রাখব নয়া, যদি আমায় নারিস বলে, শ্যাম আমার মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। রামি মনে মনে করছে নিশ্চয়ই ওটাই হবে চণ্ডী ঠাকুর। বলছিল যে বাসুলি দিকিতে মাছ ধরে, তাই একবার ডেকেই দেখি না হয় কিনা। ও ঠাকুর, ও ঠাকুর, বলে কিছু বলছেন আমায়, আমি তো বুঝতে পারছি না, আমাকে ডাকছেন? হ্যাঁ বলুন বলুন, কি ব্যাপার বলুন, কি বলছেন বলুন। বলি মাছ হয়েছে? ও এই কথা, মাছের ব্যাপার বলছেন? না মাছ হয়নি, তো ভাই 4 ফেলেছি, তবে হব হব করছে আর কি। মানে এখনো প্রেম হয়নি, ওই দেখাশোনা এমনি এমনি চলছে, প্রেম হবে এবার।
আর যে মা চলে যাবে এখন আসর ছেড়ে, সেই মায়ের ঘরে যেয়েই অশান্তি। রাত 12টা থেকে শুরু হবে, কাল দুপুর 12টা পর্যন্ত। আজ রাত 12টা থেকে শুরু, কাল সকাল পর্যন্ত। এক মাস আর 1 মাস চললে আরো ভালো। তো সন্দেহে কেমন সেটা বলতে হবে। এখনো মাছ হয়নি, অর্থাৎ প্রেম হয়নি, হব হব করছে, মানে মিলন হয়নি। এবার মিলনটা করি তবে। মিলন হবে কত, মিলন হবে কত, বল। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, বাবা বাবা বাবা, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরনিশি, চেয়ে আছে কালো শশী। চাতক প্রায় হরনিশি, চেয়ে আছে কালো শশী। ওগো চাতক প্রায় হরনিশি, আবার চেয়ে আছে কালো শশী। আমি হব বলে, আমি হব বলে ওই চরণের দাসী, আমি হব বলে ওই চরণের দাসী। না 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 না, তা হয় না কপাল গুনে, তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের দেখা দেখি প্রেম সব কিছু হয়ে গেল, এবার যোগাযোগটা বাকি। যোগাযোগটা করে 2 হাত 1 হাত করে দিই, থেকে যাব ছাত নাই। চাপা বৌদি এসে বলে, ও ঠাকুর, ঠাকুর আমার বাড়িতে তো আহার নেই, তাই তুমি রানীকে এই মন্দিরে রেখে দাও না গো, মায়ের বাসন মার্জন করে দেবে, ওই মন্দির মার্জনা করে দেবে, ফুল তুলে দেবে, তুমি রেখে দাও না ওকে। চণ্ডী ঠাকুর বললেন, না না, তা কি করে হয়, আগে আমি মায়ের অনুমতি নিই, তারপর না হয় ওকে রাখবো। বেশ, মা অনুমতি দিলেন। মা তো অনুমতি দেবেন, কারণ রামের সঙ্গে তো তার মিলনটা হবে, তাই তো। আর চণ্ডীদাস আর রামী দুজন রয়ে গেলেন মা বাসুলি মন্দির।
রামী মা বাসুলি মন্দিরের ভোগ রান্না করে। খবরটা ছড়িয়ে গেল জমিদার মশাইয়ের কাছে। ছুটে এলেন জমিদার মশাই নায়েবকে সঙ্গে নিয়ে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ছি 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 ছি, বলে এটা হচ্ছেটা কি? ওই মা বাসুলি মন্দিরে, যে মন্দিরে কিনা শূদ্রের ছোঁয়া বারণ, সেই মন্দিরে কিনা একটা ছোট জাতের মেয়ে কিনা করবে ভোগ রান্না? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি না একটা ব্রাহ্মণের সন্তান, আর ও কিনা একটা ছোট জাতের ধোপার বাড়িতে মেয়ে? ছি 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 ছি, এখনই ওকে তাড়িয়ে দাও, এখনই ওকে তাড়িয়ে দাও বলে দিচ্ছি, নাহলে অনর্থ ঘটিয়ে দেব। একটা ছোট জাতের মেয়ে? জমিদার মশাই শুনুন, গঙ্গা জল জল হয়ে যায় মন শুদ্ধ না হলে, শুকিয়ে যায় ত্রিবেণীর জল পাপ দেহের প্রবেশ পেলে। উঁচু নিচু জাতির বিচার ছিল না সেই বিধাতার, করেছে কেবলই মানুষ কোনটা ব্রাহ্মণ আর কোনটা চণ্ডাল। চণ্ডীদাস বলছেন, শুনুন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি মা বাসুলি মন্দিরে লেখা আছে না বড় বড় করে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সহ্য করলেন না জমিদার মশাই, বের করে দিলেন রামীকে। রামীর বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। সেই আগুনে হারাধন রজকের ছেলে গোপাল পুড়ে মারা গেল। আর এদিকে খবর আছে ছোট ভাই নকুল, দাদা 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 দাদা, তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলো দাদা, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। কেন রে, কেন, কি হয়েছে? দাদা, আজ আমাদের পিতা মারা গেছে, কে পিতার শ্রাদ্ধ কার্য সম্পাদন করবে, কে পিতার চিতা জ্বালাবে? তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলো দাদা। ওই জমিদার মশাই বলেছে আমাদের পিতার দেহের সৎকার করতে কেউ একটা কানা করিয়েও দেবে না, তাই তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলো দাদা। চণ্ডীদাস চলে যাচ্ছে। আর রামী যে ভালোবেসেছিল চণ্ডীদাসকে, তাহলে তার কি হবে? চণ্ডীদাস বলে, রামী তুমি এমন করে কেঁদো না, রামী তুমি এমন করে কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, ওই আমার পিতার সাধ্য অন্ন পেরিয়ে গেলে ব্রাহ্মণদের ঘৃত অন্ন ভোজন করিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। তুমি এমন করে কেঁদো না রামী। চলে গেলেন চণ্ডীদাস। আর রামী এক বৃক্ষতলাকে আশ্রয় করে করে কাঁদছে। যেমন ভাবে কেঁদেছিল রাধা বিনোদিনী যখন কৃষ্ণ মথুরায় গেলেন। মাধবী, মল্লিকা, মালতী সকলকে কেঁদে কেঁদে বলে, ওগো মল্লিকা, ওগো মালতী, ও বিতিকে, ওগো চম্পকলতিকে, ওগো মল্লিকা, তোরা বলে দে, তোরা বলে দে, তোরা বলে দে আমার বধূ কোন পথে গেছে, আমার বধূ কোন পথে গেছে, তোরা বলে দে মল্লিকা। কিন্তু রাধারানীর তো দশম দশা, চিন্তা জগন্নোদ্বেগ তানবং মলিনাঙ্গতা। রাধারানীর তো দশম দশা। রাধারানী তো ভাবতে পারছে না যে ওরা কথা বলতে পারে না। মল্লিকা, মালতী, মিথি, গাঁদা, অপরাজিতা এরা কি কথা বলতে পারে? কিন্তু রাধারানী সেটা বুঝছে না। রাধারানী ওই মল্লিকাকে জিজ্ঞাসা করেছে, ওরে মল্লিকা, ওরে কুন্দলতিকা, ওরে তোরা বলে দে, তোরা বলে দে আমার বধূ কোন পথে গেছে।
আমি জানি যে তোরা বলবি না, কেননা তোরা হলে আমার সতিনী। সতিনী কি সতিনীর ভালো চাই? তাই তোরা বলবি না, তোরা জানলেও বলবি না। রাধারানী যেমন মাধবীলতাকে আশ্রয় করে কেনেছিল, আজ রামী সেই রূপ চণ্ডীদাসকে পাওয়ার জন্য ওই বৃক্ষতলাকে আশ্রয় করে করে কাঁদছে। আর সেই সময় পেরিয়ে যায় জয়নগরের মহারাজ সুজিত সিং। সুজিত সিং এর কন্যা নেত্রমণি পেরিয়ে যাচ্ছিল। নেত্রমণি রামীকে দেখে বলে, কে তুমি? এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন এমন ভাবে? দেখো না, আজ আমি সব কিছু হারিয়েছি। সব কিছু হারিয়ে আমি একজন ব্রাহ্মণের সন্তানকে ভালোবাসতাম, আজ সেও আমায় ত্যাগ করে চলে গেছে। কোথায় গেছে সে? তার তো পিতা মারা গেছে, তাই পিতার সৎকার করতে গেছে। সে বলেছে তার পিতার শ্রাদ্ধ পেরিয়ে গেলে সে আবার ফিরে আসবে, তাকে নাকি যাতে তুলে নেওয়া হবে। কিন্তু তুমি বলতে পারো আমার কি হবে? রামমণি বলছে, তুমি এমন করে কেঁদো না, এমন করে কেঁদো না রামী। চলো তুমি আমার সঙ্গে চলো, আমার পিতাকে গিয়ে জিজ্ঞাসা করব। নেত্রমণি তার পিতা মহারাজ সুজিত সিংকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো বলতে পারো বাবা, বাবা তুমি বলো তো বাবা, এই মা বাসুলি মন্দিরটা কার নামে আছে? মহারাজ সুজিত সিং বলে, কেন আমার নামে? আর ওই যে বাসুলি চত্বরটা রয়েছে সেটা কার নামে? সেটাও আমার নামে আছে বাবা। কিন্তু জানো বাবা, এই রামী একজনকে ভালোবাসে, নাম তার হলো চণ্ডীদাস। কিন্তু কি গ্রামের জমিদার মশাইরা কি বলেছে জানো বাবা, তার শ্রাদ্ধ পেরিয়ে গেলে তাকে যাতে তুলে নেবে। তাহলে এই রামীর কি হবে বাবা? জমিদার মশাই বলে, বেশ, ওই শ্রাদ্ধের দিন আসুক, আমি রামীকে নিয়ে ওই চণ্ডীদাসের কাছে যাব, সেখানে গিয়ে ওই রামী চণ্ডীদাসের মিলন করিয়ে দেব। আজ সেই দিন 10 দিনের দিন গিয়েছে, গিয়ে রামী ডাক দিচ্ছে, চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর। চণ্ডী ঠাকুরের হাতে ছিল ঘৃত অন্নের থালা। ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে খেতে দিয়েছেন। আর যেই না রামী গিয়ে একটা প্রণাম করেছে চণ্ডীদাসকে, উল্টে গেল হাতের থালাটা। ব্রাহ্মণরা বলছে, একই অনাচার, একটা শূদ্রের মেয়ে, ছি 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 ছি, লজ্জা করে না, লজ্জা করে না তোর? চল চল আমরা বেরিয়ে যাই, চল, এই মুক্তিটা আর কেউ ভোজন করবে না, চল এখনই সব বেরিয়ে চল, এখানে আর আমরা জলস্পর্শ পর্যন্ত করব না। ছি 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 ছি, একটা ছোট জাতের মেয়ে সে এই ব্রাহ্মণের সমাজটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিল। ছি। ব্রাহ্মণরা উঠে বেরিয়ে যেতে যাবে, যেই না ব্রাহ্মণরা উঠে বেরিয়ে যেতে যাবে, চণ্ডী ঠাকুর বলে, শুনুন, যাবেন না আপনারা, আপনারা যাবেন না, দয়া করে আজকের মতো আপনারা এই অন্ন ভোজন করুন, এই অন্ন ভোজন করুন। আমরা কথা দিচ্ছি এই গ্রামে আর আমি কোনোদিন ফিরে আসবো না, এই গ্রামে আর কোনো ফিরে আসবো না। না, এখানে আমরা কিছুতেই অন্ন গ্রহণ করব না, আমরা চলে যাব, এই অন্ন আমরা ছব না। অস্পৃষ্ট হয়ে গেছে। যেই না চণ্ডী ঠাকুর রামীকে স্পর্শ করেছে, আর স্পর্শ করে বলছে,
এবার শোনো রজকিনী রাম, এবার শোনো রজকিনী রানী, এবার শোনো রজকিনী রাম। এবার শোনো রজকিনী রানী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, ও দুটি চরণ শীতল জানিয়া, ও দুটি চরণ শীতল জানিয়া, শরণ লইলাম আমি, শরণ লইলাম তোমারে ও দুটি চরণ নিলাম শরণ, শরণ করিলাম আমি, শরণ করিলাম আমি। বেদবাদিনী হরের ভরণী, তুমি যে নয়ন তারা, আর ভেদবাদিনী ঘরের ঘরণী, তুমি যে নয়নের তারা। আবার তোমার পূজনে সন্ধ্যা জজনে, তুমি যে নয়ন তারা, তুমি যে নয়ন তারা। আমার পূজনে বিতন্দা যাজনে, তুমি যে নয়ন তারা, তুমি যে নয়ন তারা। রামী এই দ্বিভুজ মূর্তি চতুর্ভুজ হয়ে উঠেছে, চতুর্বাহিনী সিংহ বাহিনীর মূর্তি রূপ ধরেছে। রামী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরং নিত্যং তে গৌরী নারায়ণে নমস্তুতে या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सृष्टिस्थिति विनाशनं शक्तिभूति सनातनी गुणश्री गुणोमयी नारायणे नमस्तुते जयन्ती मंगलकाली भद्राकाली कपालिनी दुर्गा शिव समाधात्री शाश्वता नमस्तुते शरणागत परित्राणपरायणी सर्वशक्तिकरे देवी नारायणी যেই না মায়ের চতুর্বাহিনী মূর্তি রূপ ধরেছে, এমন সময় ব্রাহ্মণগণ এসে বলে ক্ষমা করো মা গো, ক্ষমা করো, আমাদের অন্যায় হয়ে গেছে মা, আমরা তোমাকে চিনতে পারিনি মা, আমাদের চেনার ভুল হয়েছে মা, আমরা সাধারণ জীব, তুমি যদি তোমার কৃপা না করো মা, তুমি যদি তোমার দয়া না দেখাও, আমরা কি তোমাকে এই মূর্তিতে চিনতে পারি মা, তুমি আমাদের ক্ষমা করো মা, আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা অন্যায় করে ফেলেছি মা। রামী যে সিংহ বাহিনী মূর্তি ধরেছিল তার থেকে দ্বিভুজ মূর্তিতে ফিরে এলেন। এবার সুজিত সিং এর কন্যা নেত্রমণি বলে, বাবা আমি যে বলেছিলাম আজ সকল ব্রাহ্মণদেরকে নিয়ে ওই মা বাসুলি মন্দিরে রামী আর চণ্ডীদাসের মিলন করাবো, তারপরে মিলনটা করিয়ে দিই। আজ মহারাজ সুজিত সিং কি করলেন, দাঁড়ে দাঁড়ে ঘট আম্রপল্লব, দাঁড়ে দাঁড়ে ঘট আম্রপল্লব, চারিদিকে ফুলের মালায় সুসজ্জিত করে, আলোকে আলোকিত করে, আলোয় আলোকিত করে দিলেন চারিদিক, আর সুসজ্জিত করে চণ্ডীদাস আর রামীকে এক করে দিলেন। দাঁড়াও, রামী চণ্ডীদাসের প্রেমটা কেমন, এসেই অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নাদহেম, এই প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। এ সেই ধুলার ধরনীর প্রেম নয়, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, তারাই এই প্রেমের অধিকারী। নিতাই গৌর হরি বল। আজ সকলকে নিয়ে আমরা রামী আর চণ্ডীদাসের মিলন করাবো, মন্দিরে
রামিয়ার চণ্ডীদাসের মিলন হইল, রামিয়ার চণ্ডীদাসের মিলন হইল, রামিয়ার চণ্ডীদাসের মিলন হইল।